একটা শহর জুনখানে মানুষ লাহে লাহে জম্বি হইতে শুরু হয়েছে। And there are no people here. No, my friends. ওইখানে জম্বিগুলি কারোরে কামড়ায় না, শুনতেই তো আশ্চর্যজনক না? তো তারা জম্বি বনে কেমনে? ফিলাডেলফিয়া। The world can't dim my glow. I'll let the colors show. Shine like the sun, burn like a flame. Nothing to lose, everything to gain. আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যত থাকা একটা শহর। এই সুন্দর শহরের পিছনে একটা অন্ধকার দিগ আছে। ফিলাডেলফিয়ারে ওপেন এয়ার ড্রাগ মার্কেট হয়, আর ওইখানে ড্রাগ এডিক্ট থাকা মানুষগুলি এত পরিমাণে ড্রাগস লয় যে তারা জম্বির মতন আচরণ করতে শুরু করে দেয়। আর তারা এই জম্বির পিছনে আচরণ করার পিছনে যেটা ড্রাগস আছে ওইটার নাম হলো ফেন্টালাইন। ফেন্টালাইন ড্রাগসটা হিরোইনের মতন হয়, কিন্তু হিরোইনের থেকে 50 গুণ বেশি পাওয়ারফুল হয়, কারণ এটা মানুষে তৈরি করা ড্রাগস হয়। ফেন্টালাইনের মতন আরো একটা ড্রাগস আছে, এটার নাম হলো জাইলেজিন বা ট্র্যাঙ্কুইলাও হয়। এফডিএ এর মতে এই ড্রাগসটা ভেটেরিনারি মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। তাহলে তো তোমরা বুঝছোই যে এটা জন্তু জানোয়ারের কারণে বনা ওষুধ হয়। এই ড্রাগটা জন্তু জানোয়ারে ব্যথা কমার জন্য বনছিল, কিন্তু মানুষে এটারে নেশার বস্তু বানাই লিছে। ট্র্যাঙ্কে মানুষের হার্ট রেট আর ব্লাড প্রেশারটা বহুত স্লো করে দেয়, আর ফেন্টালাইনে মানুষের ব্রেনটারে কনফিউজ করা লগে লগে দৃষ্টিশক্তিও কমায় দেয়। ড্রাগটা যদি একটা মানুষ অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করে, তাহলে ওই মানুষটার শরীরে ইনফেকশন আর লাইফ টাইমের কারণে টিস্যু ড্যামেজ হইতে পারে। চলো গল্পের দ্বারা বুঝি যে ড্রাগস এডিকশনে একটা মানুষের জীবন কতটুকু পরিমাণে পরিবর্তন করতে পারে। ছোট শহর কিন্তু বড় স্বপ্ন থাকা রাহুল। মিডিল ক্লাস ঘরে বড় হওয়া রাহুলের একটাই স্বপ্ন যে ও বড় হইয়া ও মা বাবারে এই মিডিল ক্লাস দলদলের থেকে বার করা নেই। কিন্তু রাহুলের স্বপ্নই থেকে গেল। রাহুল জুন শহরে থাকতো, ওইখানে বিকাশও থাকতো, কিন্তু বিকাশ একটা ধনী ঘরে বড় হওয়া ছেলে। রাহুল যখন 18 বছরের হয়, তখন রাহুলের মা বাবা রাহুলের পড়ার জন্য বাইরে শহরে পাঠায় দেয়। নতুন শহর আর নতুন কলেজে রাহুলের একলা করে দেয়। কোনো বন্ধু না থাকার কারণে রাহুল আস্তে আস্তে ডিপ্রেশনের শিকার হয়। রাহুল তার পড়াশোনার জন্য এডুকেশন লোন লয়। 1 বছর পর একদিন রাহুল অচানক তার ঘরে যায়। রাহুলের মা রাহুলের দেখা জিজ্ঞাসা করে যে তুই এখানে যেহেতু পড়া ক্ষতি হব না। মা কলেজ বন্ধে দিশে, তাই ভাবলাম যে ঘরে যায়। আরও এমনে যে উখানে আমার মন লাগতাছিল না, তুও ভাবলাম বাড়ি মা বহুত দিন পরে নিজের ঘরে আইসি, তাই তু ভুইরে আইকা। রাহুল বিকাশের লগ পায়। বহুত দিন পর বিকাশের লগ পায় রাহুল বহুত খুশি হয়, কারণ রাহুলের ওইখানে কোনো বন্ধু আসছিল না। তারা কথা কইতে কইতে কখন সময় জায়গা তারা নিজেও জানে না। বিকাশ যাওয়ার আগে রাহুলের কয়, রাহুল কালকে আমার ঘয়ের পার্টি একটা এসে, তুই আইস কিন্তু। রাহুল পার্টিত কোনো দিকে বিকাশের না দেখা বিকাশের খুঁজতে লাগে। তখনই সাইডের থেকে কেউ একজন আওয়াজ দেয়, রাহুল তুই এত দেরি করলি যে? বন্ধুরা, রাহুল আমার ছোটবেলার বন্ধু হয়। রাহুল তুই যখন এখানে আসিলি না, তখন আমি তাগলকেই সমরকাতা ডাম। তখনই বিকাশের বন্ধু একটাই তার পকেট থেকে ইনজেকশন আর একটা সিরিঞ্জের বোতল বার করে। কি হয় এটা? জাদু। বিকাশ, এগুলা ভালো না। তুই এত টেনশন কেন লাস? কিছু হইব না। না রে ভাই, ভালো না এগুলা। আরে কিছু হইব না রাহুল, তুই একবার ট্রাই করিয়া দেখ, আমারে বিশ্বাস করস না। আরে কিছু হয় না, আমি লইসি, দেখ আমার কিছু হয় সে তো। না না, তুই আমার বন্ধু না, তো একবার ট্রাই করিয়া দেখ। রাহুল নিজেও জানে না যে ওর জীবনের এই ডিসিশনটা ওর কই লইয়া যাব। রাহুলের ফেন্টালিন লওয়ার পর ওর আস্তে আস্তে হ্যাপি ফিল করতে লাগলো, আর ওর ডিপ্রেশন আর স্যাডনেস সব অচানক যেন গায়েব হয়ে গেল। রাহুল জানেও না যে ওর এই হ্যাপি ফিলিংটা যে টেম্পোরারি হয়, আর ও একটা বড় জালে ফসা গেছে, আর এই জালের থেকে বার হওয়া বহুত মুশকিল। আস্তে আস্তে রাহুল ড্রাগ এডিক্ট বন্যা গেল, আর ও জুন টাকাটা লোনে লইছিল ওর পড়ার জন্য, ওই টাকা দিয়ে ও ড্রাগ কিনতো আর নেশা করতো। রাহুল এত বড় ড্রাগ এডিক্ট বন্যা গেল যে ও কলেজ ছাইরা খালি নেশাই করতো। কোনোদিন এখানে তো কোনোদিন ওই। রাহুল সম্পূর্ণরূপে ড্রাগ এডিকশনের শিকার হয়ে গেল। রাহুলের কাছে যখন পয়সা থাকতো না, তখন রাহুল চুরি করতো ড্রাগসের জন্য। আস্তে আস্তে রাহুল স্টুডেন্টের থেকে
চুর বন্যা গেল। শেষে রাহুলের জীবনের গল্প জেলের ক্যাডি হিসাবে সমাপ্ত হইল। ড্রাগস এরকম একটা বস্তু যে একটা ভালো মানুষের খারাপ মানুষ করতে বেশি সময় লাগায় না। যে কোনো এডিকশনে থাকলে তোমার প্রথমে লাগবো যে সব বস্তুরে তুমি কন্ট্রোল করতেছো, কিন্তু আসলতে নেশায় তোমারে কন্ট্রোল করতেছে। বর্তমান আমেরিকার ফিলাডেলফিয়া আস্তে আস্তে জম্বি ল্যান্ড বন্যা হয়ে যাইতেছে। যদি এরকমই অবস্থা থাকে আরও এই ড্রাগস এডিকশনের যদি প্রবলেমটার সমাধান না বার করে, তাইলে আস্তে আস্তে আমগো পৃথিবীটারও জম্বি ল্যান্ড হইতে বেশি সময় লাগবে। আমগো হাতেই আছে যে আমরা আমগো জীবনটারে জম্বি হইয়া কাটামু না মানুষ হইয়া কাটামু। খালি ড্রাগস না, যে কোনো নেশা বস্তুর থেকে তুমি দূরেই থাকবা। যে কোনো নেশা বস্তুয়ে তোমার বডি আর মাইন্ডের কারণে বহুত ক্ষতিকারক। অল্প সময়ের খুশির কারণে তুমি তোমার গোটেই জীবন দিয়া ভরপাই করতে লাগবো। তো ড্রাগসের থেকে দূরেই থাকবা আর হেলদি থাকবা। সাইন আপ।